এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, মোরগের মাংস দিয়ে আপনার বিরিয়ানি রেসিপি। তো আপনার ভাইয়া বিরিয়ানি খেতে চাইতেছে, বলতেছে আজকে ইফতারির সময় বিরিয়ানি রান্না করো, সেজন্য আমি আজকে বিরিয়ানি রান্না করলাম। তো বিরিয়ানিটা কিন্তু আপনার দেখা গেল আমাদের ফ্যামিলিতে একটু মানুষ বেশি ইফতারির সময় থাকে, তো সেই জন্য বিরিয়ানিটা একটু বেশি করে রান্না করা হলো। আর আমরা দুইজন থাকলে তো অল্প একটু রান্না করলেই হয়। আর বিশেষ করে রমজান মাসে দরকার, রমজান মাসে মানে আমি একদম প্রয়োজন মনে করি যে বেশি বেশি মানুষ এমনি খাওয়ান, বা দেখা গেল একসাথে সবাই খেলে ইফতার করলে কিন্তু অনেক মজা লাগে। আর বিশেষ করে আমার বাবার বাড়ির ফ্যামিলিতে অনেক মানুষ ছিল, তো আমরা সবাই একসাথে বসে যখন ইফতার করতাম তখন অনেক মজা লাগতো। তো বিয়ের পরে তো দেখা গেল চাকরি, আপনার ভাইয়ার চাকরি, আমার চাকরি নিয়ে আমরা আলাদা বাসায় থাকি। তো আলাদা বাসায় এসে কিন্তু যে কোনো খাবারই রান্না করি না কেন। আর এমনিতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে মানুষও খুব কম, কারণ আমার শাশুড়ির কোনো মেয়ে নাই। আমার শাশুড়ির 4টাই ছেলে, সবার ছেলের বউ। তো যার যার মতো করে সবাই যার যার বাসায় থাকে। তো আম্মা বাবু ভাইয়ের সাথে থাকে, কারণ বাবু ভাই বিয়ে করে নাই, বাবু ভাই ফ্রি আছে, সেজন্য আম্মা বাবু ভাইয়ের সাথে থাকে। আর আম্মা ওইখানে থেকে অভ্যাস হয়ে গেছে। আম্মা বিশেষ করে আমাদের বাসায় এসে থাকতে পারে না, কারণ আমাদের বাসায় তো এসি নাই। তো আম্মা এসি ছাড়া চলতে পারে না, ঘুমাতে পারে না। সেই জন্য আম্মা জাগা লড়লেও ঘুমাতে পারে না, সেজন্য এসে সাথে 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 বলতে রাত বিকালে আসলে রাতে চলে যায় খাওয়া দাওয়া করে, আবার দেখা গেল সকালে আসলেও রাতে চলে যায় খাওয়া দাওয়া করে। কারণ আম্মাকে জোর করেও আমরা রাখতে পারি না, কারণ আম্মা নাকি জায়গা ছাড়া, নিজের জায়গা ছাড়া ঘুমাতে পারে না। আসলে নিজের বাসা ছাড়া ঘুমানোটা পসিবল হয় না। আর বিশেষ করে আমার এতদিন হয়েছে বিয়ে হয়েছে, আমিও বাবার বাড়িতে গিয়ে এক রাত থাকি নাই, কারণ আমারও জায়গা ছেড়ে নিজের বাসা ছেড়ে বা নিজের জায়গাটা ছেড়ে অন্য কোথাও বেড়াতে গিয়ে ঘুমাতে পারি না। আর যখন বিয়ের আগে ছিলাম তখনও কিন্তু আমার এরকমই অভ্যাস ছিল, কারণ আমি তখনও দেখা গেল রাত 12টা 1টা 2টা বাজলেও আমি চলে আসছি, কারণ আমি ঘুমাতে পারি না আর কি জায়গা লড়লে। তো সেই জন্য এই কারণে আমার এখন এই অভ্যাসটা এখনও রয়ে গেছে। বাবার বাড়িতে যাই ঠিকই, কিন্তু ঘুরে বসে আড্ডা দিয়ে খেয়ে চলে আসি। রাত 12টা হোক আর 11টা হোক আর 1টাই হোক, যত রাতই হোক না কেন আমি চলে আসি, কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর ঘুম হয় নিজের জায়গায়। আর বিশেষ করে মা, দেখা গেলো ফ্যামিলির সবাই, আমার বাতিজি বাতিজাতা যারা আছে সবাই অনেক রিকোয়েস্ট করে থাকার জন্য, ফুপিমা থাকেন না। তো আসলে আমি জায়গা নড়ে ঘুমাতে পারি না বলে থাকতে পারি না। তো আসলে এরা তো বাচ্চারা বা ফ্যামিলির সবাই অনেক আদর করে যে থাকো, তুমি তো থাকো না। তো আসলে থাকাটা পসিবল হয় না বলে থাকি না আর কি। আর বিশেষ করে মা বাবা আছে, সেজন্য আরও একটু বেশি বেশি বাবার বাড়িতে যাই। তো বেশি বেশি যাই বলে হয়তো টাকা হয় না। যদি দূরে কোথাও বিয়ে হতো বা দেখা গেল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বিয়ে হতো, তাইলে হয়তো থাকা হতো, কিন্তু দূর থেকে আসলে তো আর যাওয়া যেত না। তো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে যেহেতু বিয়ে হয়েছে আর শহরের ভিতরে যেহেতু আসি, তো বাবা মার কাছে যাই আর আসি এই আর কি। তো বিশেষ করে আমার বাবা মার জন্য একটু আলাদাই মায়া, কারণ আব্বা আম্মার কিছু হইলে তো আমার তেমন একটা ভালো লাগে না। দেখা গেল আমার মনে হয় যে কতক্ষণে ওনাদেরকে দেখবো, বা ওনাদেরকে না দেখলে কেমন জানি ভালো লাগে না। 10-12 দিন চলে গেলে মনে হয় যেন বছর চলে যাচ্ছে। আসলে মা যখন এইখানে শহরের ভিতরে ঢুকে ডাক্তার দেখাতে আসে, তো আমি মার সাথে গিয়ে দেখা করি, বা বাবা যখন ডাক্তার দেখাতে আসে তখন গিয়ে দেখা করি। পারলে আমি একটু ওদেরকে সাহায্য করে দেই, কারণ আমি একটু থেকে ডাক্তার দেখাই দেই। তো এরকম আর কি, দেখা গেল ওনারা খুব অল্প সংখ্যক ডাক্তার কাছে আসে, কারণ ওনাদেরকে জোর করেও ডাক্তার কাছে আনা হয়ে যায় না, কারণ বুঝতেই পারতেছেন বয়স হয়ে গেছে। এরা তো চেষ্টা করে যে যত ওষুধ না খেয়ে বাঁচা যায় বা টাকাটা থাকলে কাজ হবে, এরকম চিন্তা ভাবনা। আর আমাদের তো চিন্তা ভাবনা দেখা গেল মা বাবাকে কতটুকু করতে পারি, বা মা বাবা সুস্থ থাকুক, এটা কিন্তু আমরা ছেলে মেয়েরা চাই। আর আমাদের মা বাবারা চাই যে টাকাটা থাকুক, আমার ছেলের টাকাটা থাকুক, এরকম। তো আসলে মা বাবা এরকম হওয়াটাই উচিত, কারণ কোনো মা বাবা আমি মনে করি ছেলে মেয়ের উপরে, ছেলের বউর উপরে কোনো অভিযোগ বা কোনো কিছু জোর করে কোনো কিছু আদায় করা, এটা ভালো না। কারণ আমার মা অনেক ভালো মানুষ, কারণ আমার বাবাও অনেক ভালো মানুষ। আমার বাবাকে, আমার বাবা মাকে আমার দুই ভাবিও অনেক আদর করে, কারণ দেখা গেল আমার বাবা মা
এদের কাছ থেকে অনেক যত্ন পাই। আর এরা আমার মা ও বাবাও এদেরকে অনেক আদর করে, মনে হয় যে ওনার পেটের মেয়ে। তো আসলে আম্মা এরকমই, আম্মা মানে ছেলের বউদেরকে অনেক আদর করে। আর আমরা মেয়েরা তো দূরে চলে গেছি, আমরা যদি কোনো বিপদে আপদে শুনি তাহলে হয়তো দূরে যাব। আর বাবিহারা তো কাছে আছে, তো ওনারাই তো মা বাবাকে যত্ন করে। তো আসলে আমার বাপি দুই ভাবির কথা বললে বলার শেষ হবে না, কারণ এরা দুজন অনেক ভালো মনের মানুষ। কারণ এরা যদি না থাকতো হয়তো আমার মা বাবার অনেক কষ্ট হতো। তো এরা আছে বলে মা বাবা অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক মানে টেনশন মুক্ত থাকি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানির রেসিপি চলে আসছে। হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল রেসিপি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।